আধুনিক পদ্ধতিতে আমর বানানোর নিয়ম। কি পদ্ধতি? এটা কিতাবের কোনো পদ্ধতি নেই। আমরা কিতাব পড়ছি এতদিন। কিতাব বলছি যে কিতাব লও, উল্টাও বলছি না। আমরা শিখব কি পদ্ধতিতে? আধুনিক পদ্ধতিতে। আজকে আমরা আমর বানানোর আলোচনার আগে আমরা কয়েকটা সূত্র মুখস্থ করব। কি মুখস্থ? সূত্র। ১ নম্বর সূত্র। তাইদু থেকে ইত। বলেন। তাইদু থেকে তাদাউ থেকে দ। তাকি থেকে ই। ১ নম্বর সূত্র বলেন। তাইদু থেকে ইত। তাদাউ থেকে দ। তাকি থেকে কি। বলেন। তাইদু থেকে ইত। তাদাউ থেকে দ। তাকি থেকে কি। ১ নম্বর সূত্র। ২ নাম্বার। তাসমাউ থেকে ইসমা। তাদরিবু থেকে ইদরিব। তারমি থেকে ইরমি। তাখশা থেকে ইখ। বলেন। তাসমাউ থেকে ইসমা। তাদরিবু থেকে ইদরিব। তাদরিবু ইদরিব। তারমি থেকে ইরমি। তাখশা থেকে ইকশা। বলেন। ১ নম্বর সূত্র বলেন সবাই। তাদাউ থেকে দ। তাকি থেকে কি। ২ নম্বর সূত্র। তাসমাউ থেকে ইসমা। তাদরিবু থেকে ইদরিব। তারমি থেকে ইরমি। তাখশা থেকে ইকশা। মাশাআল্লাহ কোন। ৩ নম্বর সূত্র। তাংসুরু থেকে পুংসুর। তাংসুরু থেকে পুংসুর। তাদউ থেকে উদউ। তাংসুরু থেকে পুংসুর। তাদউ থেকে উদউ। উদউ আইন হবে, শুধু আইন পেশ হবে। বলেন। তাংসুরু থেকে পুংসুর। তাদউ থেকে উদউ। কয়টা সূত্র হইল? প্রথমটা কি? তারপরে ২ নম্বর সূত্র। তারপরে তাকশা থেকে ইকশা। তারপরে ৪ নম্বর সূত্র এবং শেষ সূত্র। এই ৪ নাম্বার এবং কি শেষ সূত্র। লিতুং সর। লিতুং লিয়াদরিব। লিয়াদরিব, হ্যাঁ। লিতুং সর লিয়াদরিব লিয়ারমি লিয়ারমি সবই লিয়ে নিছে। কয়টা সূত্র হইল? বলেন। তাইদু থেকে ঈদ। বলেন। তাইদু থেকে ঈদ। তাদাউ থেকে দ। তাকিদ থেকে কি। তারপর ২ নম্বর সূত্র। তাসমাউ থেকে ইসমা। তারপরে তারমি থেকে ইরমি। ৩ নম্বর সূত্র। তাংসুরু থেকে উংসুর। তাদউ থেকে উদউ। তারপরে ৪ নম্বর সূত্র। লিতুংসর লিয়াদরিব লিয়াদউ লিউং না লিতুংসর। কি হবে এটা? লিতুংসর লিয়াদরিব লিয়াদউ লিয়ারমি লিয়াখশা। কয়টা সূত্র হইলো? এই ৪ টা সূত্র আবার বলো তো একজনে।
সবাই বলো, দ্রুত বলতে হবে, মুখস্থ করতে হবে। প্রথমটা আবার বলেন, আবার বলেনি। দ্বিতীয়টা, তৃতীয়টা আবার বলেন, আবার বলেন। তাজীব থেকে ইদরিক, তারমি থেকে ইরমি, তাকসা থেকে ইকসা। 3 নাম্বার সূত্র উনসুর, থেকে উদু, তাংসুরু থেকে উংসুর, তাদউ থেকে উদু। 4 নাম্বার সূত্র লিতুংসর হবে, কি হবে? লিতুংসর, লিয়াদরি, লিয়াদউ, লিয়ারমি, লিয়াকসা। কয়টা সূত্র হইলো? 4টা। এই 4টা সূত্র এটা লেখা আছে তো তোমাদের, লেখছো? সবার ক্লিয়ার হইছে? এই সূত্রটা কিন্তু তোমার আমার সামনে পড়াতে কাজে লাগবে। সামনে পড়াতে কি লাগবে? এই সূত্রটা আমার দরকার আছে। 2 নম্বরে আমরা একটা সূত্র শিখব। আমরা কিন্তু এখনো আমর বানানো শিখতেছি না, আমরা একটি সূত্র শিখতেছি। দেখেন না, আবার বইলে ফেলেন না যে এটা মনে হয় আমর বানানোর নিয়ম না। আমর বানানোর জন্য আমরা এটা কি শিখতেছি মাত্র? সূত্র। সূত্র যদি শিখা হয়, সূত্র শিখলে খালি আস্তে করে খালি দেখবেন খুব মারবেন, যাবেন কি আমর শেষ বানান। 2 নম্বরের সূত্র হইলো আমর গঠিত হয় মুজারে থেকে। বলেন, আমর গঠিত হয় থেকে। গায়েব থেকে, গায়েব বলেন। হাজের থেকে, হাজার। মোতাকাল্লিম থেকে, মোতাকাল্লিম। মারুফ থেকে, মারুফ। মাজহুল থেকে, দুইভাবে লিখলাম। বলেন, গায়েব থেকে গায়েব, হাজার থেকে হাজার, মোতাকাল্লিম থেকে মোতাকাল্লিম, মারুফ থেকে মারুফ, মাজহুল থেকে মাজহুল। বলেন, একবার বলেন সবাই। আমর গঠিত হয় মুজারে থেকে। হ্যাঁ বলেন। বুঝাইছে কথা? প্রথম সূত্রটা মনে আসেনি? বললাম তো, প্রথম সূত্রটা বললাম ফাঁকি দিয়া। যদি আমরা প্রথম সূত্রটা জেনে থাকি, তাহলে দ্বিতীয় সূত্রটা কি বলেন? আমর গঠিত হয় মুজারে থেকে। বুঝছো তো? তাহলে এতটুকু যদি জানেন, তাহলে আমরা এই মাত্র শুরু করতেছি। আমরা আমর বানানোর নিয়ম। তাহলে আমর বানাতে হলে আমরা আমরটাকে 2 ভাগে ভাগ করা হবে। আমর কয় ভাগে ভাগ হবে? আমর বানানোর নিয়মে 2 ভাগে। কোন? 2 ভাগে 2 ভাগে। কয় ভাগে হবে বাবা? 2 ভাগে। এক হলো আমরা হাজার মারুফ। 2 বাকি সকল সিগা। তাহলে কয় ভাগে হবে আলোচনাটা? 1 নম্বরে কি হবে? আমরে হাজার মারুফ। আমরে হাজার বানানোর নিয়মই একটা, আর বাকি সকল সিগা বানানোর নিয়ম আবার কি আলাদা। তাহলে আমর বানাতে হলে এটা প্রথমে কয় ভাগে ভাগ করতে হবে? 1 নম্বর কি? আমরে হাজার মারুফ। আর এছাড়া বাকি আমরে হাজার মাজহুল, আমরে গায়েব মারুফ, আমরে গায়েব মাজহুল, আমরে মুতাকাল্লিম, আমরে এগুলো যা আছে সবগুলো আমরা হাজার মারুফ ছাড়া বাকি যা আছে সবগুলোর নিয়ম আলাদা।
আমরে হাজার মারুফের নিয়মটা একটু কি আলাদা। তো আমরা আগে শিখবো আমরে হাজার মারুফের। কাজ শিখবো আমরে হাজার মারুফ। বলেন কি শিখবো? প্রথম সূত্রটা মনে আসেনি? প্রথম সূত্রটা মনে আসেনি? হ্যাঁ, তো আমরা ওই প্রথম সূত্রটা নিয়ে আমরা প্রথম শিখবো। আমরে হাজার গঠিত হয় মুজারে হাজার থেকে। কার থেকে? তো মুজারে হাজার থেকে কোনটা? প্রথম যে সূত্রটা, তাই তো প্রথম সূত্রটা বললাম না। তো প্রথম সূত্রটা আমরা পড়ি। সূত্রটা তাই এটা এটা কি মুজারে হাজার থেকে। তো মুজারে হাজার থেকে যেহেতু আমরে হাজার বানাবো, তখন এক নম্বর কাজ কি বলেন? এক নম্বর কাজ হইলো আলামতে মুজারে ফেলে দাও। এক নম্বর কাজ কি? দুই নাম্বার কাজ, দুই নাম্বার কাজ হলো দেখতে হবে আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে, আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে এর পরের প্রথম অক্ষরটা যেটা রয়ে গেছে, প্রথম অক্ষরের মধ্যে মোতাহারেক না সাকিন, মোতাহারেক না সাকিন। তা আমরা প্রথম সূত্রের মধ্যে পাইতেছি কি? এটা মোতাহারেক। দেখতে হবে মোতাহারেক না সাকিন। মোতাহারেক হইলে এক নিয়ম, আর সাকিন হইলে কি আরেক নিয়ম। তাহলে যেহেতু মোতাহারেক পাওয়া গেছে, তাহলে মোতাহারেক হইলে তখন শেষের কাজ। মোতাহারেক হইলে আর কোনো কাজ নাই শুরুতে। যদি শুরুতে মোতাহারেক হয় তাহলে শুরুতে আর কি নাই? কাজ নাই, কাজ হলো শেষে দিয়ে। তখন শেষে দিয়ে দেখতে হবে যে শেষ অক্ষর কি হরফে ইল্লত নাকি গায়রে হরফে ইল্লত, সহি না সহি না হরফে ইল্লত, হরফে ইল্লত আছে কি না এটা চাইতে হবে। যদি হরফে ইল্লত না থাকে, যদি কি কন হরফে ইল্লত না থাকে, যদি হরফে ইল্লত না থাকে তাহলে সাকিন দিয়ে দেব। তাইদু থেকে তাহলে আমরা প্রথম কি করলাম? আলামত মুজারে ফেইলে মুজারে থেকেই গঠিত হয়। আমরে হাজার গঠিত হয় কার থেকে? ফেইলে মুজারে হাজার থেকে। প্রথম কাজ কি? আলামত মুজারে ফেলে দিবে। দ্বিতীয় কাজ কি? পরের অক্ষরের দেখবে মুতাহারিক নাকি সাকিন। যদি মুতাহারিক হয় তাহলে শুরুতে আর কোনো কাজ নাই, শেষ অক্ষর শেষে দেখবে। যদি হরফে ইল্লত না থাকে তাহলে কি সাকিন দিয়ে দিবে। বুঝাইছে? তো প্রথম সূত্রের মধ্যে কি জানি বলছিলাম? তাইদু থেকে। তারপরটা কি বলছি? তারপরে কি? তারপরটা কি? তারপরটা তাদাও থেকে তাকে পড়ে দেখি, দেখি তাকে তাকেই থেকে আমরা কি পড়তাছি? কি পড়তাছি? তো তাকে থেকে কি হইলো কেমনে? সূত্র একটাই। সূত্র কি? প্রথমে আলামত মুজারে ফেলে দিব, তারপরে কি হবে? তারপরে দেখবো পরে সাকিন না মুতাহারিক। বলেন সাকিন না মুতাহারিক। যদি এটা কি সাকিন হইছে? কি হইছে এটা? আমাদের তাকে রয়েছে, এটা দিকে তাকাও। কি হইছে? মুতাহারিক হইলে আর শুরুতে কোনো কাজ নেই, শেষে কাজ। শেষে যদি হরফে ইল্লত আছে না নাই? যদি হরফে ইল্লত না থাকে তাহলে তো সাকিন গেল গিয়া। যদি হরফে ইল্লত থাকে তাহলে কি হবে? ফেলে যাবে। তাহলে এটা ফেলে পড়ে গেলে কি হবে? তাকে থেকে কি হবে? তাহলে আমাদের প্রথম সূত্রের পড়া হয়ে গেছে। প্রথম লাইনে পড়াইছিলাম না? প্রথম লাইনে পড়া শেষ। তাহলে আলামতে মুজারে বানানোর প্রথম লাইনের কি সূত্রের কাজ শেষ। দ্বিতীয় লাইন আছে না? এখন আমাদের হবে মুজারে বানাতে হলে কার থেকে বানাতে হবে? তাসমাউ তাদরিবু তারমি তাকশা। এখন তাসমা বলেন। তো প্রথমে যখন আমরা আমর বানাবো, আমর বানাতে হলে মুজারে হাজার থেকে প্রথম কাজ কি? আলামতে মুজারে ফেলে দেব। বলেন কি ফেলে দিব? দিলাম সবখান থেকে আলামতে মুজারে ফেলে, সবখান থেকে আলামতে মুজারে ফেলে দিলাম। তো মুজারে ফেলে দেওয়ার পরে দেখতে হবে সাকিন না মুতাহারিক। এখন প্রথম লাইনের মধ্যে কিন্তু সবগুলো আমরা মুতাহারিক পাইছি না? কিন্তু এই লাইনের মধ্যে সবগুলো মুতাহারিক না সবই সাকিন। এখন এই সাকিনের খেলা। যদি
সবগুলো সাকিন হয়, মানে শুরুতে যদি কি হয় সাকিন হয়, তাহলে পরের অক্ষরটা দেখতে হবে। সাকিন দেখলাম, তার পরের অক্ষর, পরের অক্ষর, পরের অক্ষর, পরের অক্ষর। কথা ক্লিয়ার? সাকিন দেখলাম, তাহলে দেখতে হবে কোন অক্ষর, পরের অক্ষর কি, পরের অক্ষরের মধ্যে কি জবর না জের, জবর না জের। যদি জবর বা জের হয়, বলেন জোরে কোন, যদি জবর বা জের হয় তাহলে সবাইকে হামজা ওয়াসল মাকসুদ দিবে। হামজা ওয়াসল কি দিবে? হামজা ওয়াসল কি দিবে? মাকসুদ। এরপরে এটা প্রথম কাজ। এরপরে হলো কি শেষে, যদি শেষে হরফ ইল্লত না থাকে তাহলে সাকিন দিবে, হরফ ইল্লত থাকলে পড়ে যাবে। বলেন হরফ ইল্লত না থাকলে, বলেন না জোরে বলেন, আশ্চর্য বিষয়, বলেন না এখনো। তো এটা তো হরফ ইল্লত নাই নাকি, এটা হবে সাকিন। এটা হরফ ইল্লত নাই, এটা হবে সাকিন। এখানে হরফ ইল্লত আছে, এটা পড়ে যাবে, ইয়াটা পড়ে যাবে। হরফ ইল্লত চিনেননি আপনারা? আলিফ ওয়াও ইয়া, বলেন আলিফ ওয়াও, হরফ ইল্লত থাকলে পড়ে যাবে বাস। ইকশা, তাহলে ইসমা, ইদরিব, ইরমি, ইকশা হলো কথা। তাহলে আমরা মুজার মানে আমরে হাজের বানানোর প্রথম সূত্রের একটা নিয়ম, দ্বিতীয় সূত্রের আরেকটা নিয়ম। এখন আমরা চলে যাবো কোন নিয়মে? তৃতীয় সূত্র। মনে আছে তো তৃতীয় সূত্রটা? তৃতীয় সূত্রের প্রথম লাইনের মধ্যে কি লেখা আছে? আমরা শুধু তাংসরু লিখবো, আর কিছু লিখবো না। তাংসরু, তারপরে ও, কয়টা পাইলাম? জোরে বলেন কয়টা? এখন এই শব্দগুলোকে যদি আমরা আমরে হাজার বানাইতে চাই, তাহলে প্রথমে কাজ কি? বলেন আলামতে মুজারে কি করতে হবে? তাহলে আমরা সেখান থেকে আলামতে মুজারে ফেলে দিব। আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে লক্ষ্য করতে হবে যে পরের অক্ষরের মধ্যে কি সাকিন না মোতা হবে। যদি সাকিন হয়, বলেন যদি কি হয় সাকিন হয়, তাহলে এরপর অক্ষরটা দেখতে হবে। এরপর অক্ষরটা কি করতে হবে? এরপর অক্ষরটা দেখতে হবে এরপর অক্ষরের মধ্যে কি আছে। যদি ফেস হয়, যদি কি হয় ফেস হয়, বলেন যদি কি হয় ফেস হয়, তাহলে শুরুতে হামজা ওয়াসল মাজমুম দিতে হবে। শুরুতে কি হইলো মাজমুম দিতে হবে, এবং শেষ অক্ষরের মধ্যে লক্ষ্য করতে হবে এটা কি হরফিলত আছে না নাই। যদি হরফিলত না থাকে তাহলে সাকিন, হরফিলত নাই কি দিবে সাকিন, আর হরফিলত থাকলে পড়ে যাবে। এটা কয় নম্বর সূত্রের নিয়ম গেল? 3 নম্বর। তাহলে প্রথম সূত্রটা কি বলেন তো? ওই সূত্রের মধ্যে আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে সবগুলোর মধ্যে মোতাহারেক পাওয়া গেছে, তাহলে শুরুতে আর কোনো কাজ নাই। শেষ হইলো যদি সাকিন, যদি হরফিলত না থাকে তাহলে সাকিন হবে, আর হরফিলত থাকলে কি হবে পড়ে যাবে। প্রথম সূত্রের কাজ। দ্বিতীয় লাইনের মধ্যে কি আছে যে আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে দেখবে সাকিন না মোতাহারেক পাওয়া যায় কি সাকিন। সাকিন পাওয়া যাওয়ার পরে লক্ষ্য করতে হবে সাকিনের পরের অক্ষরটা কি। সাকিনের পরের অক্ষরের মধ্যে যদি জবর বা জের হয় তাহলে হামজা ওয়াসলের মধ্যে কি দিবে জের দিবে। দ্বিতীয় লাইনের মধ্যে কি দিছে? আচ্ছা আজব আজিব তামাশা, খেয়াল করতেছে না। দ্বিতীয় লাইনের মধ্যে তো প্রত্যেকটার মধ্যে কি আছে জের, এই জন্য হামজা ওয়াসলের মধ্যে কি হবে জের হবে। তৃতীয় লাইনের সূত্রের মধ্যে আমরা দেখবো বানানোর পরে মুজারে বানানোর পরে আলামতে মুজারে ফেলে দিব, আলামতে মুজারের ফলে সাকিন পাওয়া যাবে। তাহলে এর পরের অক্ষরের মধ্যে কি আছে ফেস, আইন কালিমা কি আছে? যখন আইন কালিমা ফেস থাকবে তখন আপনি হামজা ওয়াসলের মধ্যে কি দিবেন ফেস দিবেন। তো ফেস দিয়ে আর শেষে দিয়ে যদি হরফিলত না থাকে, হরফিলত নাই তাহলে কি দিবে সাকিন, হরফিলত থাকলে কি দিবে ঘুমায় ঘুমায় কথা দি কস না। হইলো? এটা কি হইলো? মানে আমরে হাজার মারুফ এই পর্যন্ত যত কিছু হলো কি বলা হয়েছে? আমরে হাজার মারুফের আলোচনা হয়েছে। বলেন কিসের আলোচনা হয়েছে? এই নীতিমালাগুলো কোন, এই প্রথম 3টা সূত্র আমরে হাজার মারুফের। এরপরে চতুর্থ নাম্বার যেই সূত্রটা আমরা পড়ছি, এই সূত্রটা হইলো যত বাকি আমর আছে, যত বাকি কি আছে সবটির এই সূত্র। কি হয়েছে বলেন? কি হইলো? আমরে হাজের মাজহুল,
আমরা হাজার মাজুল কি না তুং সরু বলেন। আরে লাম আসে কেন রে? এটা করতে বলতেছি তো, একটার ভিতরে আরেকটা ঢোকাস কি তুম বলেন তুং সরু। এরপরে কি ইয়াদ ইয়াদ রিবো ইয়ার মি রে মি হ্যাঁ লিয়াদও লেখছি না লিয়াকশা ইয়াকশা ইয়াদও ও এরপরে মি তারপরে এখন সবগুলো হলো কি এটা হলো আমরা হাজার মাজহুল, এটা হলো আমরা গায়েব মারুফ হইতে পারে মাজহুল হইতে পারে। এখানে আবার কি এই যে তোমার এই কি আছে ওয়াও আছে, এখানে ইয়া আছে, এখানে আলিফ আছে। শেষ অক্ষর কি ওয়াও ইয়া আর কি আছে আলিফ আছে। এখানে আমরা বাকি যত আমরের সিগা আছে আমরা হাজার মারুফ ছাড়া বাকি যত আমরের সিগা আছে তার কাজ হলো মাত্র দুইটা। বললাম তার কাজ কয়টা? নাম্বার এক শুরু দিয়া লামে আমরে মাকসুর দিবে। বলেন নাম কি? সবটির মধ্যে এক নম্বর কাজ কি বলেন কি? জোরে বলেন কি দিবে? আর জোরে বলেন লামে আমরে মাকসুদ দিয়ে লাম নিচে জেদ দিবে। এটা এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো শেষ অক্ষরে দেখবে হরফিল্লত নাকি হরফিলত নাই, হরফিলত আছে নাকি নাই। যদি হরফিলত না থাকে তাহলে সাকিন, হরফিলত থাকলে পড়ে যাবে। হরফিলত থাকলে কি হবে? পড়ে যাবে। হরফিলত থাকলে কি হবে? তাহলে বাকিগুলা সহজ না? আমরা হাজার মারুফের বানানোর নিয়মের মধ্যে কটা সূত্র বলছি আমরা? চারটা সূত্র। প্রথম সূত্রের মধ্যে এক সিস্টেম, দ্বিতীয় সূত্রের মধ্যে এক সিস্টেম, তৃতীয় সূত্রের মধ্যে কি আরেক সিস্টেম। এলা আমরা হাজার। চতুর্থ সূত্রের মধ্যে বাকি যত আমল আছে সবগুলো কি এই একটা নিয়মের মধ্যে কি আছে, এই সূত্রের মধ্যে আছে। আপনারা সূত্রগুলো পড়বেন আর ব্রেন খাটাবেন, দেখবেন আপনারা পাই যাবেন যে আমর আসলে কি, আমর কি কঠিন না সহজ। বুঝে মানে চিন্তা করতেছি উত্তরটা কি দিব, আমর এটা কি সহজ না কঠিন, উত্তর কি দিব। আরে বুঝাইছি কিছুটা? হ্যাঁ কি বুঝছো? আগে মুখস্থ করতে হবে কি বাবা? সূত্র। ওই সূত্র মুখস্থ যতদিন না হবে ততদিন পর্যন্ত তোমার সহজে আমর বানানো শিখতে পারবা না। ওই সূত্র হলো আগে। এই জন্য এই যে ঘুমাও না, এই যে সারাদিন ঘুমায় না তো, টোটো কোম্পানির ম্যানেজারি করবো, নাস্তা খাইতে যাইবো, বাইর যাইবো, সবকিছু করবো, আর আসরের টাইমে ঘুরতে যাইবো, আর পড়ার টাইমে ঘুমাইবো। পড়বেন, পড়লে এটা আপনার থাকবো, খাইবেন এটা আপনার থাকবো। পড়ার কথাটা যে কয় নাই, খাওয়ানোর কথাটা কইছে যে খাইলে এটা যে আমগো খাইলে যে কইছে এই তো গুতা দিয়ে চায় গুতা দেয় ঠিক আছে নি গুতা দেয় আচ্ছা না চালাক হয়ে গেছে। তাহলে এইগুলো কি আমাদের আমরে হাজার আমর বানানোর নিয়ম। এখন ওই যে আমাদের সাব্বিরে বলছিল হুজুর নুনু সকিলা না আছে, হ্যাঁ এই নুনু সকিলা খফিফা নিজ নিজ জায়গায় আসবে, যেটা আমরা মুজারের মধ্যে পড়ছি না? নুনু সকিলা খফিফাও কি নিজ নিজ জায়গায়, যে এটা যে নুনু সকিলা আসবে, নুনু খফিফাও কি এটা হয় নিয়ম মোতাবেক। নুনু সকিলার কি নিয়ম, নুনু খফিফার কি নিয়ম, এটা আমরা কি লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা খফিফার মধ্যে আমরা পড়ছি। ওই নিয়মগুলোও কি আমরা হাজারের মধ্যে থাকবে। তাহলে আমরা আজকে
এই আমরে হাজের বা আমর বানানোর জন্য যে নীতিমালা আমরা আধুনিক পদ্ধতিতে আবিষ্কার করে বলেছি, এটা প্রাথমিক একটা সূত্র মুখস্থ করতে হবে। তো দেখে দেখে একজনের সূত্রটা বলেন তো প্রথম। হ্যাঁ, তারপর দ্বিতীয় সূত্র। তারপরে তৃতীয় সূত্র। তাদউ থেকে উদউ। তারপরে চতুর্থ নম্বর সূত্র। লিয়ুং সর লিয়ুং সর। তারপরে লিয়াদরিব। গায়েব গায়েব সব গায়েব আছে, কি হবে? কি হবে? সবটি গায়েব গায়েব। লিয়াদরিব লিয়াকশা লিয়াকশা। এটা চতুর্থ নাম্বার সূত্র। এই সূত্রটাই তোমাদের মূল। প্রথম সূত্রের মধ্যে এক নিয়ম, দ্বিতীয় সূত্রের মধ্যে আরেক নিয়ম, তৃতীয় সূত্রের মধ্যে কি? এই প্রথম তিনটা সূত্র হলো আমরে হাজার মারুফ বানানোর নিয়ম। এরপর চতুর্থ নাম্বার সূত্র হলো কি? বাকি সকল আমর বানানোর নিয়ম। আর আমরা এক্সট্রা একটা নিয়ম পড়ছিলাম, আমরে হাজার গঠিত হয় কার থেকে? হ্যাঁ, তারপরে প্রথমে হাজার থেকে হাজার না তো, হাজার মোতাবেক থেকে। হ্যাঁ, এই সূত্রটা আমরা পড়ছি। এখন আমরা আমরে হাজার মারুফ বানাতে হইলে প্রথম আমাদের কি করতে হবে? এরা আমরা হাজারটা একটা আর আমরা বাকিগুলা কি? একটা। আমরা হাজার মারুফের একটা। আমরা হাজার মারুফের বানানোর প্রথমে কি কাজ করতে হবে? সূত্র তো মুখস্থ হইলই। এখন প্রথম কাজ হলো আলামত মুজারে ফেলে দিতে হবে। তারপরে দেখবে পরের অক্ষরের মধ্যে মোতাহারেক নাকি সাকিন। তাহলে আমরা প্রথম সূত্রের মধ্যে কিন্তু মোতাহারেকের সিস্টেম রাখছি। প্রথম সূত্রের মধ্যে কি রাখছি? মোতাহারেক হয়, তাহলে শেষ অক্ষরটা দেখবে। মোতাহারেক হলে শুরুতে কোনো কাম নাই। শেষ অক্ষর দেখবে। যদি যদি হরফিলত না থাকে তাহলে সাকিন হবে। আর হরফিলত থাকলে পড়ে যাবে। বলেন, হরফিলত না থাকলে সাকিন, হরফিলত থাকলে পড়ে যাবে। এটা একটা মুখস্থ। এটা প্রত্যেকটা আমরা হাজার বা গায়ে বলো যাই বলো, এই আমরের মধ্যে এই নিয়মটা যে শেষ অক্ষরে যদি হরফিলত না থাকে তাহলে সাকিন, হরফিলত থাকলে পড়বে। এটা একটা মুখস্থ করে নিতে হবে। হরফিলত না থাকলে, হরফিলত থাকলে পড়ে যাবে। এটা প্রত্যেকটার মধ্যে আসবে। প্রত্যেকটার মধ্যে কি এই কথাটা আসবে? হরফিলত না থাকলে সাকিন, হরফিলত থাকলে কি পড়ে যাবে। তাহলে প্রথম কাজ হলো আলামতে মুজারে ফেলে দিলাম। ফেলে দিয়ে দেখতে হবে সাকিন না মোতাহারেক। তাহলে আমরা প্রথম সূত্রের মধ্যে যে লাইনটা পড়ছি, ওই লাইনের মধ্যে কি সাকিন না মোতাহারেক? মোতাহারেক। জোরে বলছ না কা? যদি মোতাহারেক হয় তাহলে আমাদের শুরুতে কোনো কাজ নাই। শেষে দেখি মাশাআল্লাহ, তো হয়ে গেছে। এরপর দ্বিতীয় সূত্রের মধ্যে আসবে, যদি আমরা আলামতে মুজারে ফেলে দেই তারপরে লক্ষ্য করব সাকিন না মোতাহারেক। দ্বিতীয় এবং তৃতীয় লাইনের মধ্যে সাকিন পাওয়া যাবে। দ্বিতীয় এবং তৃতীয় লাইনের মধ্যে কি পাওয়া যাবে? সাকিন। প্রথম লাইনের মধ্যে আমরা দেখব জবর না জের? জবর জের। জবর জের হলে হামজা ওয়াসলের মধ্যে জের হবে। আর তৃতীয় লাইনের মধ্যে আইন কালিমার মধ্যে, মানে আইন কালিমার মধ্যে কি আসবে? পেশ। এজন্য হামজা ওয়াসল কি হবে? পেশ হবে। সিস্টেম করে তৃতীয় লাইনের মধ্যে উদাহরণগুলো আছে। চতুর্থ নাম্বার সূত্রের মধ্যে লাইনে আমাদের বাকি আমরে হাজার মাজহুল, আমরে গায়েব, তারপরে কি আমরে মুতাকাল্লিম, এই যতগুলো আছে সবগুলোর নিয়ম দুইটা কাজ করতে হবে। একটা হলো শুরুতে আলামতে মুজারের আগে দিয়া লামে আমরে মাকসুর। নাম কি? দ্বিতীয়টা কি? দ্বিতীয় কাজ শেষে কাজ। শেষে কি কাজ জানি? ক্লিয়ার বলেন না, কথাটা ক্লিয়ার বলেন না। কথা তো একটাই, এই ঘুরে গেলে একটাই। হরফিলত থাকলে একটা, না থাকলে কি আরেকটা। হরফিলত নাই, হরফিলত আছে, শেষ। এই তো কাজ হলো দুইটা। তাহলে বাকিগুলোর জন্য কাজ কয়টা? এক নাম্বার কি? প্রথম কাজ যে আমরে হাজার মাজহুল বা আমরে গায়েব, আমরে মুতাকাল্লিম, এগুলার জন্য কি মুজারের থেকে আলামত মুজারে ফেলে দিতে হবে? হ্যাঁ, ওই যে বলতেছি যে ওইগুলোর জন্য কি আলামত মুজারে ফেলতে হবে নাকি? আলামত মুজারে থাকবে। আলামত মুজারে থাইকা তারপরে কাজ কি? লামে আমরে মাসুর দিব, এক্সট্রা বাড়বে। আর শেষে দিয়া কাজ কি? সাকিন দিব, নাহলে ফেলে দিব। হয়তো সাকিন দিব, নাহলে কি দিবে? ফেলে দিবে। আবার বাকিগুলো এই নিয়ম। এবং বাকি আমরের মধ্যে নুন সকিল এবং নুন খফিফ আছে, সেটা নিজ নিজ নিয়মে সেগুলা শেষে ব্যবহৃত হবে।
তো এই পর্যন্ত আজকে আমার আর কোন কথা আছে? হ্যাঁ? না সময় নেই তো বাবা। ঠিক আছে বলছি তো ঠিক আছে। আর নেহির সহজ, নেহিটা একদম সহজ। ইনশাআল্লাহ নেহির বিষয়টা কি? আগামীকালকে চেষ্টা করব সহজ করে বলার জন্য, হ্যাঁ? নেহিটা হয় না। কারণ আজকে আমরটা পড়াইছি। একটাই না মাথায় নাও। হ্যাঁ, তাহলে এটা গর্দান শিখবা, বানানোর নিয়মটা শিখবা। আল্লাহ তাআলা সবাইকে সহজ করে দেবে। আমিন।